বিশাল বড় জিওপলিটিক্যাল ইভেন্ট কিন্তু এই কদিনে এক দুদিনে হয়েছে এবং যার এফেক্ট ইউএস মার্কেট থেকে শুরু করে বিশ্বের বাজারে এবং ইন্ডিয়ার বাজারেও দেখা যাচ্ছে। মন দিয়ে ভিডিওটাকে শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন। আমি খুব ক্রিস্প এবং মানে শর্ট ভিডিও বানাচ্ছি এবং পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে খবর তুলে আনছি, তার সাথে সাথে ফ্যাক্টস বলছি এবং এতে কিন্তু ইন্ডিয়ার একটু ভালো দিকও আছে, সেটাও বলবো। ঠিক আছে, ভালো দিক শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছেন, হ্যাঁ ভালো দিকও আছে, সেটাও বলবো। প্রথমে কি হয়েছে আগে বলি, সেটা হচ্ছে 10 দিন আগের ভিডিও দেখতে পাচ্ছেন, সেখানে আমি ইউএস আর গ্রিনল্যান্ড এই ব্যাপারটা বলেছিলাম এবং তার সাথে সাবধান এই কথাটাও বলেছিলাম এবং বলেছিলাম ভেনেজুয়েলা হওয়ার পর কিন্তু ট্রাম্পের যা বলে না আত্মবিশ্বাস বলুন বা কনফিডেন্স বা ওভার কনফিডেন্স বলুন অনেকটা বেড়ে গেছে, মনে করছে যা কিছু তাই করতে পারি। তো সুতরাং গ্রিনল্যান্ডের নিয়ে বলছে, সেটা কিন্তু আমি 10 দিনের আগের এই ভিডিওতে কিন্তু বলা ছিল এবং সাবধান এই কথাটা বড় আকারে আমি বলেছিলাম। তারপরে দুদিন বাদে ভিডিও করে আমি বলেছিলাম সাবধানতার মানে কি এই ভিডিওতে, যেখানে দেখছেন এই স্ক্রিনশটটাই দেখতে পাচ্ছেন, যেখানে আমি দেখিয়েছিলাম নিজের জেরোধার অ্যাকাউন্ট ওপেন করে, ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করে, যে মাত্র একদিন ট্রেড করেছি। সাবধানতা বলা মানে কি এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। যেদিন আমি সেট আপ বা ভালো মনে করেছি সেদিন গেছি, বাদ বাকি দিন যাইনি। বুঝলেন? তার মানে সাবধান করা ছিল আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে। এবার আসলে কি হয়েছে এই দু একদিনে, আরও যে ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রে আরও বেশি হয়েছে, সেটা নিয়ে একটু বলি। ট্রাম্পের তরফ থেকে টুইট বা হোয়াইট হাউস তরফ থেকে টুইট যা ও করে, এক্স হ্যান্ডেল বলুন যেখানে, সেখানে কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে অনেক মন্তব্য এসেছে। ইভেন এমন একটা ছবিও উনি দেখিয়েছেন যে ট্রাম্প হাতে ইউএস এর ফ্ল্যাগ নিয়ে গ্রিনল্যান্ডের ওখানে পতাকা পুঁতে দিচ্ছে। ভেবে দেখুন এই ব্যাপারটা, মানে এরকম পিকচার একজন প্রেসিডেন্ট তার টুইটার বা এক্স হ্যান্ডেলে দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, এটা কি ধরনের জিনিস? যেখানে তাদের অ্যালাই, মানে ন্যাটো কান্ট্রিজ, ইউরোপ তাদের তো অ্যালাইস কান্ট্রি, তো নিজের অ্যালায়েন্সের সাথে এরকম করছে এবং তার জন্য কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ থেকে ওই অল্প বিস্তর না এটা করা উচিত নয় এরকম এসেছে। ইটালির প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন দেশের লোক বলেছে, কিন্তু বুঝতেই পারছেন ইউরোপের নিজের তো তেমন শক্তি নেই। আপনি মিলিটারি পাওয়ার বলুন বা এই বলুন, ইভেন ডেনমার্ক যে বলুন, যার গ্রিনল্যান্ড নিয়ে এত কথা হচ্ছে, নিজেদের মিলিটারি পাওয়ার বলুন কিছুই নেই, সবকটাই ইউএস এর উপর ডিপেন্ডেন্ট। সুতরাং ওই ট্যাফু বেশি করার এই নয়, তাও আসছে লোকের, সাধারণ লোকের থেকে প্রোটেস্ট আসছে। ইভেন ইভেন একটা কথা আজকে ট্রাম্প মানে কি বলে নরওয়ের প্রাইম মিনিস্টারকে লিখেছেন। নরওয়ে কেন, নরওয়ের যেহেতু নোবেল পিস প্রাইজ যেটা ঘোষণা করা হয় সেটা নরওয়ের তরফ থেকে করা হয়, তো নরওয়ের একে বলা হচ্ছে তোমরা আমাকে মানে নোবেল দাওনি তাই আমি গ্রিনল্যান্ড চাই। মানে এরকম ধরনের কথা চিঠিটার বক্তব্য বা সারমর্ম এটা হয়। মানে অনেকে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলছে এটা কি বাচ্চা ছেলের চকলেট না দিলে, বাচ্চা ছেলেদের যেমন বলে না আমায় চকলেট দাওনি আমি অঙ্ক করব না, এরকম টাইপের ব্যাপার নাকি? এটা কি হচ্ছেটা কি? এবং এগুলো কিন্তু ডাইরেক্ট বলছেন, মানে ডাইরেক্ট বলছে যে গ্রিনল্যান্ড আমাদের চাই, এবং ওই একটা ফেদো যুক্তি বা ওই সব যখন বলা হয় যে ন্যাশনাল সিকিউরিটির জন্য ওটা খুব দরকার। যেমন আপনাদের ভেনেজুয়েলার জন্য বলা হয়েছিল যে ড্রাগ মাফিয়া ওখানে আছে এবং সেটার জন্য, তারপর যখন ভেনেজুয়েলা নিয়ে নেওয়া হলো প্রকারান্তরে, এখন কটা ড্রাগ ফ্যাক্টরি বা ধ্বংস করা হয়েছে তার তো কোনো খবর নেই, কত সিজ করা হয়েছে জিনিস সেসব তো কোনো খবর আসছে না। যাই হোক, আমি জানি না কি হয়েছে, এরকম ইরাকের ক্ষেত্রেও হয়েছিল, কেমিক্যাল উইপেনের গল্প দিয়ে অনেক কিছু করা হয়েছিল। তারপর ইউএস এর প্রেসিডেন্টই এসে বলেছিল না আমরা কেমিক্যাল ওয়েপন্স পাইনি, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন যেটা বলা হয়েছিল পাইনি। তো এরকম অনেক ব্যাপার হয় এবং সেই ব্যাপারগুলোই ঘটছে। কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে কিন্তু একটা ইউরোপের মধ্যে, মানে যেহেতু অ্যালাইজের মধ্যে একটু মানে ব্যাপারটা বেঁধে গেছে, সেটা নিয়ে তো সরগরম চলছিল। ব্যাপারটা বেড়েছে কোথায় সেটা আবার বলি। ব্যাপারটা বেড়েছে যখন ট্রাম্প ঘোষণা করেছে যে গ্রিনল্যান্ড যদি না দাও তাহলে তাহলে তোমাদের উপর 10% এবং 20% ট্যারিফ জারি করা হবে ইউরোপের।
থেকে 20% ট্যারিফ করা হবে এবং 26শে জানুয়ারি ডেটও ফিক্স করে দিয়েছে এবং বলেছে যে যেই ডেনমার্কের আমরা কিনে নেব, পয়সা দিয়ে কেনার এখন কথা হচ্ছে, যে পয়সা দিয়ে যখন আমরা কিনে নেব তখন এই ট্যারিফটা মুকুব করে দেওয়া হবে। তার মানে পুরোপুরি ব্ল্যাকমেলিং, পুরোপুরি ব্ল্যাকমেলিং এর পর্যায়ে পৌঁছে গেছে। এবং এইটা যেহেতু ট্যারিফের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, মনে রাখবেন ইউরোপের সাথে কিন্তু ইউএস এর চুক্তি অলরেডি স্বাক্ষরিত হয়ে গেছে নতুন ট্যারিফ নিয়ে, হয়ে গেছিল, তারপরে এটা আবার এক্সট্রা করা। এবং যখন ট্যারিফ চুক্তি স্বাক্ষর হচ্ছে তখনই আমি বলেছিলাম যে ট্রাম্পকে বিশ্বাস করে করছে অনেক দেশই, ঠিক আছে, তারপর কি হবে বোঝা যাবে। সেই দিক থেকে ভারত কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। ভারত বেশি টুইট করে না, ভারত বেশি ওই বারবলে মতন বলে না, কারণ যারা সত্যিকারের মানে হয় তারা বলতে হয় না, ঠিক আছে, মানুষকে। এবং দেখুন আজ পর্যন্ত কিন্তু ট্যারিফ নিয়ে ভারতের সাথে ভারত কোনো চুক্তি স্বাক্ষর করেনি যেগুলো নিজেদের এগেনস্টে। কারণ কার সাথে চুক্তি স্বাক্ষর করবেন? চুক্তি করবেন, সব ডিল হয়ে গেল, তারপর আবার তার যদি কোনো খেয়াল হঠাৎ করে হয়, হঠাৎ করে আবার ট্যারিফ বাড়িয়ে দেবে। ইউরোপের সাথে সেটা করছে। 26শে জানুয়ারি থেকে ট্যারিফ বাড়ানো হবে যদি গ্রিনল্যান্ড না দাও। মানে এটা কি ধরনের কথা? এবং এতেই কিন্তু বিশ্বের বাজার পড়েছিল, কারণ 10 দিন আগে থেকেই তো চলছে যে গ্রিনল্যান্ডের ব্যাপারটা, অতটা বাজার রিয়্যাক্ট করেনি, কিন্তু এই বিগত 1-2 দিনে বেশি রিয়্যাক্ট করেছে যেহেতু ট্যারিফের ব্যাপারটা আবার এসেছে। এবং ট্যারিফের ব্যাপারটা চললে ওয়ার্ল্ড ট্রেডের উপর একটা এফেক্ট পড়ে, যার জন্য কিন্তু কালকে কি হয়েছে একটু ছোট্ট করে দেখিয়ে নিই। ওয়াচ লিস্টে যদি আসি, আমি এখানে দেখবো ইউএস এর যে কালকে এমনিতে মার্কেট বন্ধ ছিল ইউএস এর, কিন্তু ফিউচার মার্কেট ওপেন ছিল। সুতরাং ফিউচার মার্কেটের ব্যাপারটা আজকে ক্যাশ মার্কেটে দেখাবে। ফিউচার মার্কেট কালকে কিন্তু 1.6% ড্রপ করেছে, 1.6%। আজকেও যখন সকালে এখন মার্কেট চলছে, ইট ইজ ডাউন। ডাউ ফিউচার্স ডাউন, S&P 500 ডাউন, ন্যাসড্যাক ডাউন। তো ঠিক আছে, দেখুন ন্যাসডাকের ফিউচার 1.88% ডাউন, মানে 2%-এর মতো ইন্ডেক্স ডাউন। তো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে ইউএস বাজারও এটা নেগেটিভলি দেখছে, বা ইউএস এর যে শিল্প মহল বলুন বা বিজনেস বলুন। দেখুন এরকম ট্যারিফ নিয়ে ব্যাপার, এরকম একটা অ্যালাইজের সাথে একটা বিরোধ, এটা কেউই মেনে নেবে না। এবং এখন কিন্তু 2-3টে দেশ ইউরোপের একটু সামনে এসে বলছে, যদিও আমি মনে করি আরো কড়া ভাষায় বলা উচিত। ওই ট্রাম্প বলে যেহেতু ইউএস এর উপর ডিপেন্ডেন্ট সামরিক শক্তির দিক দিয়ে, সেহেতু তেমনভাবে কিছু বলছে না, কিন্তু লোকেদের মধ্যে, সাধারণ গ্রাউন্ড লেভেলের লোকেদের মধ্যে কিন্তু বিরোধ আছে। এবার বলি যে ভারতের জন্য কি জন্য ভালো, তার আগে একটু মার্কেট নিয়ে অ্যানালিসিস করে নিই। প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন এবং এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নিউজ আপনাদেরকে আগে থেকে সাবধান করে দেওয়া হয় এই চ্যানেলে। দেখুন 10 দিন আগে বলা হয়েছে, এখন গ্রিনল্যান্ড নিয়ে মাথামাতি শুনছেন, যারা আমার চ্যানেল ফলো করেন 10 দিন আগে ইউএস গ্রিনল্যান্ড নিয়ে সাবধান হতে বলেছিলাম আপনাদের। আচ্ছা, একটু মার্কেট নিয়ে বলে নি। তার মধ্যে এই যে আপনারা তো অনেকে অফিস কাচারি করেন, এত সব ব্যাপার দেখতে পারেন না, চার্ট অত দেখার সময় হয় না, সেখানে এআইকে ইউজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ডিসিশনটা নেওয়া সোজা হয়। এবং আমি হাতে কলমে করে দেখাবো আপনাদের সাথে যে এআই ইউজ করে কি করে জিরো কোডিং নলেজ হলেও নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, নিজের কাস্টমাইজড ইন্ডিকেটর তৈরি করতে পারেন, যার সাহায্যে আপনারা ট্রেডিং বা ইনভেস্টমেন্টের ডিসিশন একটু নিতে পারেন, বা পড়াশোনাটা করতে পারেন, অ্যানালিসিসটা করতে পারেন অ্যাটলিস্ট। তো এই ব্যাপারগুলো আমি করে দেখাবো। সেটার 1 ফেব্রুয়ারি থেকে কোর্স চালু হচ্ছে। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, 4,500 টাকা ফি রেখেছি। এখানে সব ডিটেলস দেওয়া আছে, সন্ধ্যের দিকে ক্লাস হবে, ক্লাসের কি প্যাটার্ন সব কিছু দেওয়া আছে। সঞ্জয় টক্স অ্যাপেই ক্লাসগুলো হবে, অনলাইন ক্লাস। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টেও আমি এর লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে এনরোল করে নেবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এখন ছাড় চলছে, প্লিজ এটা এভেল করে নেবেন। 1 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু। আচ্ছা, এবার আসি আমি যেটা নিয়ে আপনাদের বলা, যে মার্কেটের আজকে স্পেশালি 342, আমি জানি না 300টা ধরে রাখতে পারবে কিনা, কিন্তু এই লেভেলটা কিন্তু ওই যে ডু অর ডাই সিচুয়েশনে চলে এসেছে। আমি এই লাইনটা আপনাদের সামনে মনে আছে, এই লাইনটা আপনাদের সামনে অনেক দিন ধরে টেনে রেখেছিলাম। এই লাইনটা কেন, এইটা হচ্ছে আগের সুইং যে হাই করেছিল সেই ব্যাপারটা। তো সেইটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু স্ট্রাকচারালি একটা পরিবর্তন আসবে। এবার আজকে ভেঙে গেলে আজকেই না, একদিন একটু দেখতে হয়, কারণ আজকে স্পেশালি আবার মঙ্গলবার আছে, সেই ব্যাপারগুলো থাকে। সুতরাং আরেকটু দেখে নিয়ে আমার মনে হয় ব্যাপারগুলোকে করা উচিত, ঠিক আছে। তো
এক্সপায়ারির ব্যাপার থাকে উইকলি, তো একটু দেখে নিয়ে একদিন বেনিফিট অফ ডাউট দিয়ে দেখা যায়। কিন্তু এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 25,300 থেকে 25,400, এবং নিফটি ইজ অ্যাপ্রোচিং দ্যাট জোন অনলি। তাহলে তো এটা সাপোর্ট, এখানে কি কিনবো? না, ব্যাপারটা ওরকম না, এটা তো ন্যাচারাল ফেনোমেনায় মানে ফেনোমেনা অনুযায়ী পড়ছে না। সাপোর্ট বাজার কি মনে করছে সেটা সেটা দেখতে হবে, মানে এখান থেকে কি বাউন্স আসছে? বাউন্স তো আসুক, গ্লোবাল মার্কেটে একটু খবরাখবর তো একটু ভালো হোক, একটু তো জিনিস হোক, তারপর নয় দেখা যাবে। ট্রেডারদের বলছি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ঠিক আছে, আপনার 10 বছরের গোল আছে, একটু ডিপ পেলেন, একটু ইনভেস্ট করলেন, দ্যাট ইজ ওকে। লং টার্মে ইন্ডিয়ার ইকোনমি ঠিক আছে, এবং ভালো দিক কোনটা সেটাও ভিডিওর শেষের দিকে বলবো, একটু ওয়েট করুন। একটু সেক্টরাল বা স্টক নিয়ে আলোচনা করি। এর মধ্যেও ব্যাংকিং সেক্টর কিন্তু একটু ভালো দাঁড়িয়ে আছে, যেমন তার মধ্যে এইচডিএফসি ব্যাংক, এসবিআই, এগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। দেখুন পুরো বাজার 1% মাইনাস, পুরো স্মল ক্যাপ মিড ক্যাপে তো একদম মানে কি বলবো 2% 3% করে স্মল ক্যাপ ইন্ডেক্স, লার্জ মিড ক্যাপ ইন্ডেক্স মাইনাস, সেক্ষেত্রে তো বাজার পড়বেই, কিন্তু তার মধ্যেও দাঁড়িয়ে আছে বা লড়াই করছে বলতে পারেন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এসবিআই। এমনিতে ঠিক আছে, বড় বড়, এই জন্য আমি বলেছিলাম ভিডিওতে 3 মাস আগেও আমার চ্যানেলে যে একটু লার্জ ক্যাপদের সাথে থাকুন, এখনো গ্লোবাল ব্যবস্থা ঠিক হয়ে যায়নি, এবং যদি কোনো খারাপ জিনিস আছে ইউএস এবং ট্রাম্পের তরফ থেকেই আসবে, বারবার আপনাদের বলেছি। এবং এই মানুষটা কিন্তু চারিদিকে মানে অশান্তি তৈরি করছে, ইন দ্য সেন্স অফ জিওপলিটিক্যাল ব্যাপার, এবং যার জন্য মার্কেটও ব্যাপার আছে। সিলভার গোল্ড নিয়েও বলবো এই ভিডিওতে, মন দিয়ে একটু শুনবেন। আচ্ছা, স্মল ক্যাপ মিড ক্যাপ বললাম, রিয়ালিটি ইন্ডেক্স অনেকটা পড়েছে। গতকাল ওবেরয় রিয়ালিটি থেকে শুরু করে অনেকের রেজাল্ট এসেছিল, রেজাল্ট অতটা ভালো হয়নি, তাই জন্য রিয়ালিটি ইন্ডেক্সও কিন্তু অনেকটা পড়েছে। ঠিক আছে, হিন্দুস্তান জিঙ্ক শুধুমাত্র একটু ভালো এইসব আছে, কারণ ওই একটু জানেন সিলভার মেটাল ওইসবের ব্যাপারগুলো হচ্ছে বাড়ছে, সুতরাং যাদের মানে বাই প্রোডাক্ট সিলভার টিলভার একটু হয়, তাদের সেই সব কোম্পানিগুলোর একটু ওই সেন্টিমেন্টে বাড়ে। কিন্তু যাই হোক, এই সময় ধূপ করে গিয়ে কিনে নেওয়া উচিত, যদি লং টার্ম ভিউ না থাকে। শর্ট টার্ম ভিউর জন্য আমার মনে হয় সেটা একটু মানে তাড়াহুড়ো হয়ে যাবে, একটু ওয়েট করে এই গ্রিনল্যান্ডের ব্যাপারটা সত্যিকারের কি হতে চলেছে একটু দেখে নিয়ে ডিসিশন নেওয়া উচিত। ইনভেস্টমেন্ট কেউ যদি ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ড বা নিফটিতে করতে চায়, কেউ একটু মিউচুয়াল ফান্ডে এই সুযোগে ইনভেস্ট করতে চায় ফর লং টার্ম 7 ইয়ার্স 10 ইয়ার্স, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, আমি জাস্ট বলার চেষ্টা করছি যে ট্রেডারদের কি করা উচিত আর ইনভেস্টারদের কি করা উচিত। ট্রেডারদের সাবধানতা অবলম্বন করা উচিত, যেটা এই চ্যানেলে আমি 10-12 দিন 15 দিন আগে থেকে বারবার সাবধান করে এসেছি আপনাদের। যাই হোক, আচ্ছা, সেটা যদি ভালো লাগে থাকে একটু প্লিজ নিচে লিখে দেবেন যে আপনার এতে পয়সা সেভ হয়েছে কিনা কিছু। দেখুন, পয়সা কামানোটাই মেন নয়, পয়সা যেদিন আপনি সেভ করতে পারলেন, ধরুন ট্রেড করছেন না এইবার বাজারে, তাহলেও সেটাও কিন্তু একটু সেভিংসের মধ্যেই পড়ে, কারণ বেশিরভাগ রিটেলাররা পজিটিভ খেলে পয়সা রোজগার করতে বা পজিটিভ ট্রেড করতে বেশি ভালো লাগে, শর্ট ট্রেডিং নয়, মানে কিনে রাখলাম বেড়ে গেল বেচে দিলাম, এটাই 99% রিটেলাররা এইভাবেই ট্রেড করে, তাদের জন্য আমি স্পেশালি বলছি। আচ্ছা, আহ, এবার এবার আসি একটু গোল্ড আর সিলভারে, স্পেশালি সিলভারে। যদি সিলভার আপনি দেখুন, আমি সিলভারের চার্টটা একটু ওপেন করি, কারণ সিলভার নিয়ে আপনাদের প্রশ্ন আসবে, নিজেকে এবার প্রশ্ন করবেন। দেখুন, সিলভার নিয়ে না কোনো মতামত বা ওপিনিয়ন কারোর কাছে চাইবেন না, কারোর কাছে। কেন এই বলছি, মতামত বা ওপিনিয়নের এখানে কোনো দাম নেই। যে জিনিসটা মানে, এগুলো তো আর স্টক নয়, দিজ আর নট স্টকস। নভেম্বর 2025 থেকে ডিসেম্বর, 1 মাসে 99% বেড়েছে, 1-2 মাসে, 2 মাসে 99%, মানে 100%, 2 মাসে ডবল হয়েছে একটা কমোডিটি, এটা কোনো স্টক নয়। স্টক তাও স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ এরকম হতে পারে, সেটা গোল্ড সিলভার হচ্ছে, মানে সিলভারের আমি চার্ট আপনাদের সামনে ওপেন আছে, 2 মাসে ডবল। এখন নেব কি নেব না এটা তো কোনো বলাই যায় না, কারণ নিলেন তারপরে ওটাই হয়তো টপ থাকলো, তাহলে কি হবে? আবার নিলেন না, তারপরের দিন 10 দিন মানে তারপরের 10 দিনে 20-30% বাড়লো, আপনি ভাববেন ইস মিস হলো। এটার তো কোনো মানে এটা নিয়ে কোনো মতামত দেওয়া যায় না, তাই না? এটা নিয়ে কোনো মতামত দেওয়া যায় না, যেটা চার্ট মানে না, যেটা টেকনিক্যাল জিনিস মানে না, তার উপর টেকনিক্যাল আপনি মতামত দেবেন কি করে? তাহলে ফান্ডামেন্টালও তো হচ্ছে না। ফান্ডামেন্টাল উপর এমন কি বেশি হয়েছে? হ্যাঁ, মানে গ্লোবাল অস্থিরতা একটু হয়েছে, একটু মানে কি বলে এইসব মানে সেগুলো হয়েছে, কিন্তু তা বলে যতই অস্থিরতা হোক ওয়ার্ল্ড ওয়ার তো লেগে যায়নি, যে যার জন্য সিলভার 1 মাসে ডবল, 1.5 মাসে ডবল, এটাও তো আসা যায় না। হ্যাঁ, 1 মাসে 10% বাড়লো, 1 মাসে 20% বাড়লো, তাও মানা যায়, 1 মাসে ডবল। এই ব্যাপারগুলো মনে রাখুন। এরপরে
মানে এই দেওয়া যায় না, যদি ইচ্ছা থাকে কেউ নিলেন, ফেসে গেলে ফেসে গেলেন, আর কি করা যাবে? মানে এতটা টপে হয়ে যাওয়ার পর কি আর করা যাবে? তাই জন্য বলছি, তাই জন্য যাদের গোল্ড আর সিলভার, আমি বারবার বলি গোল্ড আর সিলভার ধরুন আপনারা প্রত্যেক বছর কিছু ওই ধানতেরাসের সময় কেনেন, এই সময় কেনেন, ওইসব যারা ন্যাচারাল ভাবে অ্যাকুমুলেট করেছেন ওগুলো ঠিক আছে। ইনভেস্টমেন্ট এইসব ব্যাপারে হয় না। কি করে ইনভেস্ট করবেন? ২ মাসে যেটা ডবল হয়েছে, তাও কমোডিটির মতো জিনিস, সেখানে ঢোকা তো মানে রিস্কই আছে। হাই রিস্ক হাই হাই রিওয়ার্ড। এবার আপনারা সবসময় রিওয়ার্ডটাই দেখবেন, রিস্কটা দেখবেন না, সেটা তো হয় না, রিস্কও আছে। মানে এই এক এক মাসে ডবল হওয়ার পর যদি ৩০%ও নামে, কোনো তাকে কমপ্লেন করার জায়গা নেই। কিন্তু আপনি হয়তো এখানেই নিলেন, তারপর ৩০% নামলো, তাহলে তো আপনার টাকাটা ৩০% চলে গেল না? সেটাও তো দেখতে হবে। সুতরাং হাই রিস্ক হাই রিওয়ার্ড, এর মধ্যে কোনো মতামত নেই। শুধু চার্টটা আপনাদের সামনে তুলে ধরছি। গোল্ড ততই বছর। গোল্ড দেখুন এই নিচের এই যে কিছুদিন কনসলিডেট করেছিল আগস্ট ২০২৫ থেকে ৪২%, ৬ মাসে ৪২% গোল্ড বেড়েছে। আমি তো তাদের ভাবছি যাদের বাড়িতে ধরুন বিয়ে থায়া আছে এবং মানে জুয়েলারি কিনতে হবে, তাদের কি হচ্ছে? এত পার্সেন্ট বাড়া, এবং তাই জন্যই দেখবেন মনাপুরাম এইসব গোল্ড রিলেটেড বা সিলভার রিলেটেড কোম্পানিগুলো একটু বেড়েছে। তো ঠিক আছে, এটা স্বাভাবিক, কিন্তু এর মধ্যে কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট হয় না। কারণ ইনভেস্টমেন্ট করলেও আপনার ওই লং টার্ম তখন হয়ে যেতে হবে। ধরুন সিলভারই বলছি, এই বছরে এই মাসে এত গুণ রিটার্ন দিয়েছে, তারপর হয়তো ৩ মাস বা ৩ বছর দাঁড়িয়ে থাকলো, ৪ বছর দাঁড়িয়ে থাকলো, তখন আপনার মনে হবে যে আপনি ফেসে গেছেন। যেমন ২০২৪-এর টপে স্টকে আপনারা লাগিয়ে অনেকে ইনভেস্ট করেছিলেন, এখন ১ বছর দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন সময়টা নষ্ট। এরকম ব্যাপারটা হয়, এরকম ব্যাপারটা হয়। তখন আমি বারবার বলেছিলাম যে নিজের পোর্টফোলিওর ৫% গোল্ড আর সিলভার থাকলে ইটস ওকে। তখনও গোল্ড আর সিলভার নিয়ে প্রশ্ন আসতো, আমি এই প্রশ্নটাই বলতাম, কিন্তু এখন আর বলার কোনো জায়গা নেই। এখন যা হয়েছে এবং গ্লোবাল অস্থিরতা এবং ডিউ টু ট্রাম্প ফ্যাক্টর, সেগুলো তো অবশ্যই আছে এর মধ্যে, ঠিক আছে? এগুলো অনেকটা ওই বলে না ম্যানমেড ব্যাপার, এরকম ট্রাম্প মেড অনেক সময় ব্যাপার আছে। আমি জানি না পজিশন নেওয়া আছে কিনা গোল্ড সিলভারে, ঠিক আছে? অনেক অনেক এরকম তথ্য উঠে আসে। যাই হোক, তো আমি যেটাই বলতে চাইছি যে এবার ইন্ডিয়ার পক্ষে ভালো এই ব্যাপারটা, এই পয়েন্টটা দিয়ে একটু শেষ করব যে ভালো ব্যাপারটা কি। ইন্ডিয়ার পক্ষে আমি ভালো কেন বলছি, ইন্ডিয়ার চার্টটা ওপেন করেই বলি। ইন্ডিয়ার পক্ষে ভালো, মন দিয়ে শুনবেন। ইউরোপ হিস্টোরিক্যালি, ইতিহাস ঘেঁটে দেখে নেবেন, কখনোই ভারতের সাথ তেমন দেয়নি। যখনই কনফ্লিক্ট হয়েছে, সে পেহেলগাম অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন এই সময়েও জাস্ট একটা বক্তব্য দিতে হয়, তাই বক্তব্য একটা কন্ডেম করলাম, ব্যাস ওরকমই। মানে খোলা মনে এবং খুলকর সামনে আয়া, খুলকর সাপোর্ট কিয়া, যেমন একটা কথা থাকে না, তেমন কিন্তু কখনো কোনো বিষয়ে কিন্তু ইন্ডিয়াকে করে না। এবার তারা বুঝছে যে ইউএস এর সাথে বেশি সখ্যতা রাখার ব্যাপারটা কি হচ্ছে, এবং এতে যদি একটু ইন্ডিয়ার দিকে আসে, ট্রেড পলিসির ক্ষেত্রে স্পেশালি বলছি, ট্রেডের দিক দিয়ে যদি আসে, যেটা কিন্তু কেনা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার আবার কয়েকটা মেন পণ্যের সাথে পণ্য নিয়ে একটু ট্রেড ডিল স্বাক্ষরিত হতে চলেছে রিসেন্টলি। এই ব্যাপারগুলো কিন্তু আরো ব্যাপারগুলো ভালো হচ্ছে। মানে ওই ইউএস এর থেকে একটু যদি বিরূপ হয়, তাহলে ইন্ডিয়ার প্রতি একটু ঘেঁষবেই এরা, কারণ জানে ইন্ডিয়া নিউট্রাল দেশ এবং ইন্ডিয়া একদম শান্তি চায়। ইন্ডিয়া এরকম ধরনের মানে কি বলে, মানে মানে যাতা করা, মানে নিজের জন্যে, হ্যাঁ নিজের স্বার্থ সবাই দেখবে, সেটাই স্বাভাবিক, কিন্তু এই নয় যে তা বলে অন্যকে একদম মানে পায়ের নিচে চেপে দিয়ে আমি কাজগুলো করব। সেই জিনিসগুলো হচ্ছে এখানে। তাই জন্য ইউএস থেকে বেরিয়ে গিয়ে কিন্তু অনেক ট্রেড ডিল এখন ইন্ডিয়ার দিকে হতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে, যেটা কিন্তু একটা দিক দিয়ে একটু ভালো দিক হতে পারে। সুতরাং লং টার্মে এই যে গ্রিনল্যান্ডের ব্যাপারে আমার মনে হয় না যে ইন্ডিয়ার উপর তেমন কোনো ইকোনমিক্যালি প্রভাব বা সেই অর্থে পড়বে। হ্যাঁ, গ্রিনল্যান্ডকে নিয়ে ন্যাটো ভেঙে গেল, এই ভেঙে গেল, সেটা তো একদিক দিয়ে দেখতে গেলে মানে কি বলবো, চায়না রাশিয়া এই যে ব্যাপারটা আছে, এদের পক্ষে একটা ভালো দিক, কিন্তু আমি জানি না সেই ব্যাপারটা কতটা কি হবে। কিন্তু অ্যাটলিস্ট ইন্ডিয়ার পক্ষে খারাপ নয়। ইন্ডিয়ার এই গ্রিনল্যান্ডের ব্যাপার নিয়ে যে হচ্ছে, এতে ইউরোপিয়ান ইউনিয়নরা এটা বুঝতে পারছে ইউএস এর আসল যে মুখটা, সেটা কিন্তু মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, স্পেশালি ইউরোপিয়ানদের কাছে। এবং তার জন্য ইন্ডিয়ার প্রতি যে আগে একটু বিরূপ মন্তব্য মানে মনোভাব থাকে, সেটা কিন্তু তাদের চেঞ্জ করে এখন আসার সময়। এখন জানি না, তারা তো ইউরোপিয়ানরা বা ইউরোপ কান্ট্রিরা নিজের পায়ে নিজেরা কুড়ুল মারতে ওস্তাদ লোক।
তারা কতটা কি করে আমি জানি না। দেখা যাক কি হয়। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আবার বলছি, আজকে ২৫০ পয়েন্ট মাইনাস, হয়তো আরো কয়েকদিন পড়বে। আ আরো যদি গ্রিনল্যান্ড নিয়ে ব্যাপারটা আরো মন কষাকষির দিকে যায়, আরো পড়বে হয়তো। বাট আবারও বলছি, লং টার্মে গ্রিনল্যান্ডের জন্য ইন্ডিয়ার ক্ষেত্রে খারাপ নয়, ব্যাপারটা খারাপ নয়, একদমই খারাপ নয়। ইকোনমিক্যালি সেন্টিমেন্ট খারাপ, গ্লোবাল খারাপ, ন্যাসডাক 2% মাইনাস, S&P 500 2% মাইনাস, তাহলে ইন্ডিয়া তো 1% মাইনাস হয়েছে, এটা আলাদা কোনো ব্যাপার নয়। কিন্তু একটু মাথায় রাখবেন যে লং টার্মে কিন্তু ইন্ডিয়ার গ্রিনল্যান্ডের জন্য তেমন প্রভাব, বরং ভালো হওয়ার চান্সটাই অনেকটা বেশি। এটা একটু মাথায় রাখবেন। যাই হোক, এই ক্রিটিক্যাল লেভেলটার দিকে আমারও নজর থাকবে, 25,300 থেকে 400। আজকের দিনটা পাস দিয়ে দেবো, এই উইকটা একটু দেখবো। তারপর আরও উইকলি অ্যানালিসিসটা আরও ভালো হবে এই উইকের শেষের দিকে। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে সাথে এআই নিয়ে এই ফুল ফ্রেজ কোর্সটায় প্লিজ জয়েন করে নেবেন, যেখানে আমি স্টক ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ে এআই সাহায্যে কিভাবে আপনার লাইফটা অনেকটা ইজি হতে পারে তা নিয়ে আলোচনা করব ডিটেলসে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।